সো তাই বলে যে আমরা অনেক জনকে চিনি তা কিন্তু না, কিন্তু নিজেদেরকে প্রসিদ্ধ করতে গেলে বা নিজেদেরকে সামনে চেনানোর জন্য হলে সঠিকভাবে কাজ করলে না অ্যাওয়ার্ডটা আমি মনে করব যে যোগ্য প্রাপ্তি, যোগ্য অ্যাওয়ার্ড পেয়েছে। সো আমি কাউকে ছোট করে বলবো না, কিন্তু আমাদের পরিসরটা বাড়াতেই হবে, না হলে দেখা যায় যে আমরা কোথাও অ্যাওয়ার্ড নিতে গেলাম, সেখানে দেখা যায় উদ্ভট ধরনের নাচ হয়ে যাচ্ছে, উদ্ভট ধরনের মানে কোনো না কোনো পোশাক পরে নেচে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কাম্য নয়, কারণ আমরা বাঙালি, বাংলাদেশি। হতে পারে আমরা এশিয়ান কান্ট্রির অনেক কিছু অনুকরণ করি, বলতেই পারেন যে চাঁদনি আপু কিরকম ড্রেস পরে আবার বাংলা কথা বলছে, তা কিন্তু না। আমি শাড়ি পরেছি, আমরা শাড়ির স্টাইল আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে শাড়ি পরে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করব নাচটাকে সম্মান দেওয়া উচিত। সেই যে নাচের জন্য নৃত্যশিল্পী হয়ে যে স্টেজে উঠে নেচে যাবে, এটা খুবই আপত্তিকর আমি মনে করি, কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গা আসতে পেরেছি। এই যে আপনারা যে হাজার হাজার সাংবাদিক, আপনাদের সামনে আসতে পারার জন্য কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি বলি আমি 3 বছর বয়স থেকে নাচ শিখে এখনো মনে হয় যে আমি প্রপার নৃত্যশিল্পী হতে পারিনি। আমি বেবি আপার সামনে পা থরো থরো হয়, শিবলি স্যারের সামনে আমার পা থরো থরো হয়, আমি মো আপার সামনে আমার পা থরো থরো হয়, আমি সোহেল ভাই, হিরু স্যারদের সামনে আমার পা থরো থরো হয়, আর লুবনা আপা, লুবনা মরিয়ম, ওনার সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। সে জায়গায় হুট করে উঠে একটা জায়গায় আমি নেচে ফেললাম, আমি নাচই জানলাম না, এটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক। আমার মনে হয় আগে জেনে নিন তারপরে না। যারা টিকটক করে বা সোশ্যাল মিডিয়ায় যারা রিল বানায়, সবাই মনে করে নৃত্যশিল্পী, বাট আমি তাদেরকে ছোট করে বলছি না। হাত নাচানো, কোমর দুলানো, পা ছোড়াই কিন্তু আসলে নৃত্য না, শৈল্প না, শিল্প না। তাই যেটা করতে হবে, আসলে যদি আপনারা নাচকে বা নৃত্যকে ভালোবাসেন, আপনাদেরকে তালিম নিতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু যেটা আমরা জানি না সেটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনে আমরা এগোতে পারবো। আর একটা কথা, একদিনে কিন্তু কখনোই না নৃত্যশিল্পী, না সঙ্গীত শিল্পী, না অভিনয় শিল্পী হওয়া যায়। সেজন্য কিন্তু অনেক সাধনা প্রয়োজন, সবার সাধনা করা দরকার। টিকটকের কিন্তু আমি একটা চল দেখেছি, এনিওয়েজ আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমি একটা চল দেখেছি রিলেও, যে কোনো একটা গান বা যে কোনো যদি একটা মানে ডায়লগ মানে ভাইরাল হয়ে যায়, সেটাই কিন্তু সবাই অনুকরণ করে, এই জিনিসই কিন্তু রিপিটেডলি করতে থাকে, সেটা নাচ হোক, সেটা গান হোক বা যে কোনো কিছুই হোক। সো এইটাকে আসলে কোনো তালিম বলা যাবে না, আপনি যেটা বললেন। সো যেটা করতে হবে, এভাবেই ওরা ভাইরাল হচ্ছে, কিন্তু তাদের কিন্তু মানে অনেক দূরে পরিসর, কোনো চিন্তা ভাবনা নাই। এটাকে বলে হচ্ছে মৌসুমী পাখির মতো শিল্পী। সো আমার মনে হয় যে, আবারও বলছে এক কথা, আগে জানুন, আগে দেখুন, আগে ব্যাখ্যা করুন, অ্যানালাইজ করুন, তারপরে করুন। ভাইরালের সাথে চলে যাবেন না, ভাইরালের সাথে বেশি দিন ভাইরাল থাকা যায় না, তখন কিন্তু নতুন কোনো টপিকস নিয়ে কিন্তু তখন ভাইরাল হতে হয়। সো নিজে যদি শিল্প চর্চায় থাকেন, আপনি অটোমেটিকলি ভাইরাল থাকবেন।